আজ থেকে প্রায় 150 বছর আগে পিরামিডের কাজ দিয়ে একজন মানুষ পার হয়ে যাচ্ছিল। হঠাৎ তার সামনে একটা শেয়াল চলে আসে। সেই মানুষটির একটু আন্দাজ ছিল না যে তার পরবর্তী মুহূর্তে তিনি কি আবিষ্কার করে ফেলবেন। সে মানুষটি শিয়ালটির দিকে একটা পাথর ছুঁড়ে এবং সেই মাত্রই শিয়ালটি পিরামিডের মধ্যে একটা গর্তের ভেতর ঢুকে যায়। সেটা দেখে মানুষটি না থাকতে পারায় মানুষটি তার কাছে যায় এবং দেখে গর্তটির মধ্যে কি রয়েছে। গর্তটির ভেতরে ঢুকতে ঢুকতে মানুষটি এমনই একটা জিনিস দেখতে পায় যেটা আজ অব্দি কেউই কল্পনা করেনি। পিরামিডের ভেতরে একটা সিক্রেট চেম্বার তিনি দেখতে পান। দেওয়ালে ছিল অদ্ভুত কিছু অজানা হরফে লেখা। এই খোঁজটি ছিল এমন একটা খোঁজ যার ফলে পৃথিবীর সব রিসার্চারদের চমকে রেখে দিয়েছিল। এটাই সেই দিনটি ছিল যখন সারা দুনিয়া জানতে পারে যে পিরামিডের মধ্যেও চেম্বার রয়েছে, যেগুলির ভেতরে আজ অবধি রিসার্চ চলছে। এই ভিডিওটির প্রথম পর্বে আমরা দেখেছি না কোনো কম্পাস ছাড়া কিভাবে পিরামিডের ডাইরেকশনকে সেট করা হয়েছিল, না কোনো উন্নত টেকনোলজি ছাড়াই মাটিটিকে পারফেক্টলি লেভেলিং করেছিল, এবং আমরা এটাও জেনেছি যে আগেকার দিনে কিভাবে মানুষেরা এত বড় বড় পাথরগুলিকে একটার পর একটা চাপিয়ে এত বড় বড় পিরামিডগুলি নির্মাণ করেছিল। বিজ্ঞানীরা এত কিছু জানার পরেও এটার জন্য অবাক ছিল যে কিংস চেম্বারে অবস্থিত গ্রানাইট দিয়ে তৈরি এই পাথরের বক্সটি এই ছোট জায়গাটির মাধ্যমে কিভাবে ঢুকিয়েছিল। পিরামিডকে বানানোর উদ্দেশ্য কি ছিল এবং রোবোটিক ক্যামেরাটি যখন পিরামিডের ভেতরে ঢুকানো হয় এবং পাথরের মধ্যে যে গর্তটি করা হয় তার ভেতরে এমন কি দেখতে পাওয়া গেছিল যেটি প্রায় 4500 বছর ধরে কেউ দেখেনি। সবকিছুই জানতে পারবেন ভিডিওর এই পর্বে। এই অসাধারণ স্থাপনাটির গঠন চ্যালেঞ্জ নাম্বার 7, দ্য গ্রেট পিরামিড অফ গিজা, যেটি হচ্ছে ইজিপ্টের সবচেয়ে বড় পিরামিড। তার ভেতরে এখন অব্দি দুটো হিডেন চেম্বারসকে খোঁজা হয়েছিল, একটাকে কিংস চেম্বার এবং তার নিচেরটির নাম দেওয়া হয় কুইন্স চেম্বার। যখন প্রথমবার কিংস চেম্বারের ভেতরে রিসার্চারদের একটা টিম যায় তখন তার ভেতরে তারা এমনই একটা জিনিস দেখেছিল যেটার আশা কেউ করেনি। রিসার্চাররা তার ভেতরে 4500 বছর পুরনো গ্রানাইট দিয়ে তৈরি একটা সমাধার বা কফিন দেখতে পান, যেটা ছিল ভেতর থেকে খালি। তবে অবাক করার বিষয়টি সেই কফিনটিকে খোঁজা নয়, বরং এটা ছিল এই চেম্বারটির ভেতরে ঢুকবার জন্য যে রাস্তাটি ছিল সেটা হচ্ছে একটা ছোট গর্ত যার ভেতর মানুষও খুবই মুশকিলে পার হতে পারে। তবে এই ওয়ান পিস গ্রানাইটের কফিনটি এটার ভেতরে এলো কি করে? অনেক বছরের রিসার্চের ফলে জানা যায় যে প্রথমে কিংস চেম্বারকে বানানো হয় এবং সেই সময়ে এই কফিনটিকে রাখা হয় সেখানে, এবং পরে এই চেম্বারটিকে সিল করে শুধুমাত্র এই ছোট রাস্তাটি ছাড়া হয়। চ্যালেঞ্জ নাম্বার 8, আজ থেকে প্রায় 4500 বছর আগে সেই মানুষগুলি কারা ছিল যারা এই পিরামিডগুলিকে বানানোর জন্য এত মুশকিল কাজ করেছে? এটা এমনই একটা প্রশ্ন যেটাকে নিয়ে পৃথিবীতে বহু মানুষের বহু ধরনের মান্যতা। কিছু কিছু মানুষ এরকম বলেন যে এই মুশকিল কাজগুলি তখনকার দিনের আসামিদের দ্বারা বানানো হয়েছিল যারা নিজেরা ইজিপসিয়ান ছিল না, এবং সেই আসামিগুলোর দ্বারা জোর জবরদস্তির মাধ্যমে কাজগুলিকে করানো হতো। আবার অনেক মানুষ তো এরকম বলেন যে আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে পৃথিবীতে এলিয়েন্স এসেছিল এবং তারাই এই পিরামিডগুলোকে বানিয়েছে। তবে এক্সপার্টরা বহু বছরের পরিশ্রমের পর এমনই কনক্লুশনে এসেছে যেটা দিয়ে সব থিওরিগুলোকে নেগলেক্ট করে দেওয়া হয়েছে। এক্সপার্টরা সেখানে যেসব হাড়গুলিকে পেয়েছিলেন তার ফলে তারা বুঝতে পারেন এগুলি ছিল পিরামিডগুলো যারা বানিয়েছিল তাদের হাড়। কিছু কিছু মানুষের হাড়ে আঘাতও লেগেছিল, আবার তখনকার দিনে কিছু কিছু মানুষের সার্জারিও হয়েছিল। বিজ্ঞানীরা বলে থাকেন যে তখন যে মানুষগুলি পিরামিডকে বানিয়েছিল তারা কোনো মতে স্লেভস বা আসামি ছিল না। পিরামিডের কনস্ট্রাকশনের সময় তাদের মেডিকেল ট্রিটমেন্টও হতো, তবে পুরোনো দিনে আসামিদের উপর বেশি ধ্যান দেওয়া হতো না। আর শুধু এটাই নয়, রিসার্চাররা সেই স্কেলিটনগুলোকে রিকনস্ট্রাক্টও করে এবং জানতে পারেন যারা এই পিরামিডগুলোকে বানিয়েছিলেন তারা দেখতে কেমন ছিল। চ্যালেঞ্জ নাম্বার 9, এখন অব্দি এটা প্রমাণ হয়ে যায় যে পিরামিডকে না এলিয়েন্সে বানিয়েছিল আর না আসামিরা। তবে এখন অব্দি এটা জানা বাকি ছিল যে কতজন শ্রমিক মিলে এই এত বড় বড় স্ট্রাকচারগুলিকে বানিয়েছিল। কেননা আজকালকার মডার্ন টাইমে মানুষের তুলনায় বেশি মেশিন ব্যবহার করা হয়। খুব বড় বড় প্রজেক্টগুলিও মাত্র 4 থেকে 5 বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তবে হাজার হাজার বছর আগে না ছিল তাদের কাছে কোনো উন্নত মেশিন আর না ছিল কোনো মডার্ন টুলস। তাই এই কনক্লুশনে আসায় যায় যে তখন এত বড় বড় পিরামিডগুলোকে বানানোর জন্য নিশ্চয়ই অনেক মানুষ একসাথে কাজ করত। তবে একসাথে কতজন মানুষ? আমাদের ইতিহাস বলে যে একটা পিরামিডকে বানানোর জন্য একবারে প্রায়
1,00,000 শ্রমিককে কাজে নেওয়া হয়েছিল। এই শ্রমিকগুলোকে সমগ্র দেশ থেকে এখানে আনা হতো। চ্যালেঞ্জ নাম্বার 10, পিরামিডের ভেতরে যেসব রহস্যগুলি লুকিয়ে ছিল সেগুলির ওপর থেকে পর্দা আস্তে আস্তে উঠতে শুরু করে। এক্সপার্ট এবং আর্কিওলজি ডিপার্টমেন্ট একটা এমনই মোড়ে দাঁড়িয়েছিল যেখানে তারা পিরামিডের কনস্ট্রাকশনের অনেক ধরনের এই জটিল রহস্যগুলোর সমাধান করে দিয়েছিল। তবে এখনো কিছু কিছু কথা ছিল যেগুলি রিসার্চারদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল, যেগুলোর মধ্যে যেমন একটা ছিল পিরামিড বানানোর কারণ। 60 লক্ষ টনের চেয়েও বেশি ওজনের প্রায় 23 লক্ষ পাথর দিয়ে তৈরি এত ভীমকায় পিরামিডগুলি এবং সেগুলির ভেতরে তৈরি সিক্রেট চেম্বারগুলি, এর নিশ্চয়ই তো কোনো কিছু কারণ থাকবেই। রিসার্চাররা তো এটা বলেন যে শুধুমাত্র মমিকে কবর দেওয়ার জন্য এত বড় তো পিরামিড নির্মাণ করা যেতে পারে না, বরং এই পিরামিডগুলির আলাদাও কিছু উদ্দেশ্য ছিল। এই কারণগুলিকে জানার জন্যই পৃথিবী থেকে বহু সায়েন্টিস্টকে এখানে আনা হয় এবং তারা কনক্লুশনে আসে পিরামিড বানানোর আসল কারণ ছিল ইজিপশিয়ানরা এটা মানতেন যখন মানুষ মারা যায় তখন তারা আকাশের তারা হয়ে যায়। মৃত্যুর পরেও তারা পিছনে ছেড়ে দেওয়া নিজের সাথী, নিজের পরিবার এবং নিজের সমাজের যাতে কাজে আসে তাই তাদেরকে পিরামিডগুলোর ভেতরে কবর দেওয়া হবে, যেগুলি পিরামিডের ভেতরে লেখা এই ধার্মিক ভাষাগুলির দ্বারা স্বীকৃতি পাবে। হতে পারে এটাই ছিল তাদের বিশ্বাস। তবে আসল কারণটি কি এটাই ছিল, না ছিল আলাদা কিছু, এটা আজ অব্দি কেউই জানতে পারেনি। চ্যালেঞ্জ নাম্বার 11, এনসেন্ট ইঞ্জিনিয়ারিং হিস্ট্রির এই অদ্ভুত স্ট্রাকচারগুলি আরও একবার রিসার্চারদের সমস্যায় ফেলে দেয়। আসলে ঘটনাটি শুরু হয় গিজার পিরামিডের একটা এরিয়াল ফটোর মাধ্যমে, যার ফলে জানতে পারা যায় যে এই 3টি পিরামিডের স্ট্রাকচার একটার সাথে অন্যটা অ্যালাইন্ড নেই। এখন অব্দি রিসার্চাররা এটা জানতে পারছিল না যে আজ থেকে এতদিন আগে এই পিরামিডগুলোকে যারা তখনকার দিনের মানুষেরা নির্মাণ করেছিল সেই কাজে তারা 1 ইঞ্চি ত্রুটি ছাড়েনি। তবে তারা এই 3টি পিরামিডকে একে অপরের সাথে অ্যালাইন কেন করেনি, কেন এই 3টি পিরামিডের পজিশনগুলো একসাথে ম্যাচ করে না? প্রথমে তো এটাকে একটা কো ইনসিডেন্স মানা হয়, তবে শুধুমাত্র ততক্ষণ অবধি যতক্ষণ না রবার্ট বাভাল নামক এই ব্যক্তিটি এই কোডটিকে ক্র্যাক করেছিল না। রবার্ট বলেন এটা কোনো কো ইনসিডেন্স নয়, বরং এই পিরামিডসের পজিশনগুলোকে খুবই ভেবে চিন্তে সেট করা হয়েছিল। তখনকার দিনে ইজিপশিয়ানরা যেহেতু তারাদেরকে অনেক মানত, তাই তারা অরিয়েন্টস বেল্টের 3টি তারার পজিশন অনুযায়ী এই পিরামিডগুলোকে বানিয়েছিল। যদি লক্ষ্য করে দেখা হয় তাহলে 3টি তারার মধ্যে 2টো হচ্ছে অনেক ব্রাইট এবং 3 নাম্বার তারাটি হচ্ছে একটু কম উজ্জ্বল এবং দূরে। তারার এই প্যাটার্নগুলি অনুযায়ী গিজার পিরামিডকে নির্মাণ করা হয়েছিল। চ্যালেঞ্জ নাম্বার 12, 1989 সালে গিজার পিরামিডকে এক বিশেষ ধরনের এক্স-রে করে দেখা হয়, যার ফলে জানতে পারা যায় কুইন্স এবং কিংস চেম্বার ছাড়াও পিরামিডের ওপরে আরো একটা সিক্রেট চেম্বার রয়েছে। ডক্টর জাইর হাবাস মানতেন এটাই ছিল সেই সিক্রেট চেম্বারটি। হতে পারে তার ভেতরে পিরামিডের অনেক রহস্য লুকিয়ে থাকতে পারে। এই সিক্রেট চেম্বারটিতে যাতে যাওয়া যায় প্রায় 5 বছর ধরে একটা রোবটকে নির্মাণ করা হয়, যেটাকে 1993 সালে এই ছোট ছিদ্রটির মধ্যে পাঠানো হয়। প্রায় 200 ফিট গভীরে যাওয়ার পর এই রোবটিক ক্যামেরাটি দাঁড়িয়ে যায়। এবার তার সামনে ছিল একটা পাথরের স্ল্যাব, যার মধ্যে 2টো কপার হ্যান্ডেলও লাগানো ছিল। এই জন্যই এক্সপার্টরা স্ল্যাবটির পিছন দিকে কি রয়েছে তা জানার জন্য অনেক আগ্রহী ছিল, যেটাকে আজ থেকে প্রায় 4,500 বছর ধরে কেউ জানতো না। এই জন্য প্রায় 8 বছরের পরিশ্রমের পর একটা এমন ধরনের এই রোবটকে আবিষ্কার করা হয় যেটার সামনে ছিল একটা ড্রিল মেশিনও। 2001-এ সেই ড্রিল মেশিন যুক্ত রোবটটি লাইমস্টোন দিয়ে তৈরি এই গর্তটির মধ্যে ঢুকানো হয় এবং একটা খুবই ছোট ছিদ্র করে, যাতে তার ভেতরে শুধুমাত্র একটা ক্যামেরা ঢোকানো যায়। ক্যামেরাটি যখন সে ছিদ্রটির ভেতর দেখলো, তার ভেতরে ছিল আরো একটা পাথরের স্ল্যাব। ক্যামেরার অ্যাঙ্গেলটিকে যখন নিচের দিকে করা হয়, তারা এমনই কিছু একটা দৃশ্য দেখতে পায় যেটাকে দেখে সবার লোম দাঁড়িয়ে যায়। নিচের দিকে পাথরের ওপর লাল রং দিয়ে এক বিশেষ ধরনের অ্যালফাবেট লেখা ছিল। এই অ্যালফাবেটগুলি এই ছোট প্যাসেজটিকে সিল করার সময় প্রায় 4,500 বছর আগে লেখা হয়েছিল। এক্সপার্টরা না সেই অ্যালফাবেটগুলোকে দেখে কিছু বুঝতে পারে আর না সেগুলির উদ্দেশ্যকে জানতে পারে। তবে ডক্টর জাইর হাবাসের অনুযায়ী সেই দ্বিতীয় স্ল্যাবটির পিছন দিকে নিশ্চয়ই একটা সিক্রেট চেম্বার রয়েছে, যেটি হতে পারে প্রায় 4,500 বছর ধরে কেউ দেখেনি। হতে পারে ভবিষ্যতে কোনো তৃতীয় অ্যাডভান্স ক্যামেরাকে তার ভেতরে ঢুকানো হয় এবং